কিছু গল্প জেগে ওঠে। স্বাগতম রাতের কাহিনীতে। আজ রাতের গল্প তারাপদতান্ত্রিক ও শিবময়ী। কলকাতার কলেজ স্ট্রিটে বইয়ের দোকানের মাঝে মাঝে এমন কিছু পুরনো বইয়ের দোকান থাকে যেখানে আজও সন্ধে নামলেই মিষ্টি গন্ধের ধূপ জ্বলে ওঠে, আর বইয়ের পাতা থেকে উঠে আসে পুরনো রহস্যের গন্ধ। এমনই এক দোকানে পরিচয় হয়েছিল তারাপদবাবুর সঙ্গে। এক চুপচাপ চন্দনের গন্ধ মাখা বয়স্ক ভদ্রলোক। চোখে তার যেন কোন গহীন রহস্যের ছায়া। প্রথম আলাপের পরে তিনি একদিন সন্ধেবেলা নিজের গড়িয়াহাটের বাড়িতে আমাকে আমন্ত্রণ জানিয়েছিলেন। চলে গেলাম। চা আর এক চিমটে তামাকের পরে তিনি বলতে শুরু করলেন তাঁর এক অলৌকিক অভিজ্ঞতার কথা। পলাশবাবু, আজ যেটা বলবো সেটা আমি এখনো ভেবে উঠতে পারিনি যে সেটা স্বপ্ন ছিল না সত্যি। সে বছর 20 আগেকার কথা। নদিয়ার কৃষ্ণনগরে এক জমিদার বাড়িতে গিয়েছিলাম জরুরি তলবে। জমিদার বাড়ি তখন ধ্বংসপ্রায়। বাড়ির অন্দরমহলে জমিদার বাবুর সাথে কথা বলতে বসলাম। জমিদার বাবু বললেন, এই বাড়ির দক্ষিণ কোণে আমার এক ঠাকুমা থাকেন। হ্যাঁ, তিনি আজও বেঁচে আছেন। তার নাম শিবময়ী দেবী। সবাই বলতো উনি রাতে কার সঙ্গে যেন কথা বলেন। অনেক রাতে তার ঘরে কান পাতলে শোনা যায় কেমন যেন এক জান্তব আরতির শব্দ। আমাদের পূর্বপুরুষরা নাকি এক ব্রাহ্মণ তান্ত্রিককে ঠুকিয়েছিল, আর সেই অভিশাপে আজও এই অবস্থা আমাদের। আপনি যা হোক করে আমাদের এই অবস্থা থেকে উদ্ধার করুন। নির্দিষ্ট লগ্নে শুরু করলাম তন্ত্র সাধনা। ঘরে ধূপ, মন্ত্র, রুদ্রাক্ষ। বাইরে ঝড় উঠেছে, কিন্তু ভিতরে স্তব্ধতা। ওম নমঃ কাল ভৈরবায়ে। ওম ঘরের এক কোণে প্রকট হলো এক ভয়ঙ্কর প্রেত মূর্তির। আমার সমস্ত শক্তি আর আত্মা বন্দী হয়ে আছে ওই নারীর কাছে। মোক্ষ চাইলে তোকে সত্য জানতেই হবে। ওই শিবময়ী এক সময়ে শক্তিশালী সাধিকা ছিলেন। তন্ত্রসিদ্ধি পেতে তিনি আমায় মোহে ফেলে আমার শক্তিকে আত্মস্থ করেন। কিন্তু রাজরানী হওয়ার লোভে পড়ে সাধিকার জীবনের নিয়ম ভঙ্গ করায় তিনি ও আমি দুজনেই বন্দী রয়েছি এই জায়গায়। জমিদার বাবুকে বললাম, কাল রাতেই আমি কঠিন যজ্ঞে বসবো। এক প্রেতনাশী মহামৃত্যুঞ্জয় যজ্ঞের পরে মুক্তি পেল সেই তান্ত্রিকের অতৃপ্ত আত্মা। যজ্ঞের শেষ ভাগে শিবময়ী দেবী জমিদার বাড়ি ছেড়ে বেরিয়ে গেলেন অন্ধকার রাত্রে। তাকে আর কেউ কোনোদিন দেখতে পায়নি। এরপর থেকে জমিদার বাড়িতেও ফিরে আসে সুখ শান্তি। পলাশবাবু, শক্তি বড় ভয়ঙ্কর জিনিস। যদি সেই শক্তিকে নিয়ন্ত্রণ করতে না পারো, তবে তুমি হয়ে পড়ো তার ক্রীড়নক।